নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তার বক্তব্য শুনছিলাম। সে বলছে আবু জেহেল মুসলমান ছিল এবং দলিল হিসেবে বলছে যে বদরের যুদ্ধের সময় সে কাবাগরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, সাহায্য চেয়েছে যে আমরা যে হকপন্থীকে তুমি বিজয়ী করে দাও। অর্থাৎ তারা আল্লাহকে মানে, সে মুসলমান ছিল। এই বক্তব্যটা শুনবার পরে আসলে কি বলবো, কথা বলতে ইচ্ছে করে না, তাদেরকে হাইলাইটস করবার একেবারে বিন্দুমাত্র খেয়াল কিন্তু আমার নেই। কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের দেশের মানুষগুলো যেন একটু সতর্ক হয়ে যায়। এজন্য আমরা যদি সতর্ক না করি, কাল হাসরের ময়দানে কিন্তু আল্লাহ এবং রসুলের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তোমরা তো এরকম বক্তব্য শুনেছ, প্রতিবাদ করোনি কেন? আমরা হাটে মাঠে গিয়ে তাকে কিন্তু ধরে লাঠি দিয়ে প্রতিবাদ করতে পারছি না, কিন্তু বক্তব্যের মাধ্যমে আমাকে প্রতিবাদ করতেই হবে। চলুন তাহলে সে কি বলেছে, আবু জেহেল কিভাবে মুসলমান হয়, তার বক্তব্যটা সে কি বলেছে একটু শুনে আসি। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে তার বক্তব্যটা শুনলেন। সেই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং আস্তে আস্তে বক্তব্যগুলো ধীরে সুস্থে, কোনো ভুলভ্রান্তির কোনো আবেগ থেকে কথাগুলো বলেনি, একেবারে বুঝে শুনে ধীরে সুস্থে বলেছে আবু জেহেল মুসলমান ছিল। আবার তারা একই মুখ দিয়ে আবার বক্তব্য দিচ্ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা নাউজুবিল্লাহি মিন যালিক কাফের ছিলেন। দেখেন বক্তব্য কোথায়, যে আল্লাহ রসুলের সাথে কতটুকুন দুশ্মনী থাকলে একজন দুশ্মনের রসুলকে, বিশ্বসেরা দুশ্মনের রসুল, তার চেয়ে বেশি কষ্ট আল্লাহ রসুলকে কেউ দেয়নি। আল্লাহর জমিনে রসুল আসার পর থেকে রসুলের হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি তকলিফ রসুলকে দিয়েছে এই আবু জেহেল। এমন কোন কার্যক্রম সে বাকি রাখে নাই, এমন কোন ষড়যন্ত্র বাকি রাখে নাই যে রসুলকে দেয়নি। তাহলে মুসলমান হলে মুসলমানদের নবীকে কষ্ট দিচ্ছে, এগুলো কি বক্তব্য? এগুলো মাথায় আসে কোত্থেকে? আর জনগণ তার বক্তব্য শুনছে। তার বাবাও কিন্তু একজন বড় বক্তা, সেও বক্তা, বাবার ছেলে বাবা, আন্ডা বাচ্চা বের হয়েছে, কিন্তু সে চিন্তা করে দেখুন কি বলেছেন, আবু জেহেল মুসলমান ছিল। আরে গাদা, আমি একেবারে ভদ্র ভাষা হারিয়ে ফেলতেছি যে কি বলবো, যে আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছিল তখন কাবাগরের পাদদেশে গিয়ে লাত মানাত উজ্জা তাদের কাছে সাহায্য চেয়েছে। লাত মানাত উজ্জাকে বলেছে তোমরা আমাদেরকে সাহায্য করো, যেন তোমাদের পূজা পার্বণ আমরা একেবারে চলমান রাখতে পারি, কাবাগর যেন মূর্তির আখড়া হয়। আর ও বলতেছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা কিন্তু চিরঞ্জীব, ইনারা চিরদিন ওয়াহদানিয়তে ছিলেন। কোনো দিন আল্লাহ এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করেনি। শুধু রসুলের আব্বা আম্মা নয়, রসুল থেকে শুরু করে একদম আদম ইসলাম পর্যন্ত 84 পরিবারের মাধ্যমে রসুল পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। এই 84 পরিবারের কেউ কখনো মূর্তি পূজারী ছিলেন না, মদ্যপায়ী ছিলেন না, সুদখোর ছিলেন না, ব্যভিচারী ছিলেন না। আল্লাহ এনাদের নসলটাকে এমনভাবে হেফাজত করেছেন, এনারা তৌহিদের উপরে বরকরার ছিলেন। এনারা সবাই জান্নাতি। যেহেতু নবী আসার, এক নবী আসা থেকে আরেক নবী আসার পরে সমস্ত মানুষ যারা ওই নবীর চলমান প্রক্রিয়া, নবীর যে ধর্মের উপরে অটল থাকবে, তারা কিন্তু তৌহিদের উপরে থাকবে, ওই নবীর ধর্মের উপরে তারা থাকবে। ইনারা কেউ কিন্তু তার থেকে ব্যত্যয় ঘটেনি। ইনারা প্রত্যেকে তৌহিদের উপর বরকরার ছিলেন। এই জন্য রসুল পাক ইসলামের আব্বা আম্মা ইমানদার ছিলেন, এবং পাশাপাশি রসুল তাদেরকে কবরে পাক থেকে জিন্দা করে আবার ইমান দিয়েছিলেন, অর্থাৎ সাহাবী এবং সাহাবিয়ার মর্যাদা দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়া হযরতে মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদেরকে সেই সম্মানে তিনি ভূষিত করেছেন। আর এই গাদা বলতেছেন আবু জেহেল মুসলমান ছিল।
আবু জেহেল মুসলমান ছিল এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান চলে যাবে। কারণ কোনো কাফেরকে মুসলমান বিশ্বাস করা আর বিনা কারণে কোনো মুসলমানকে কাফের বলা, এটা সবচেয়ে বড় কুফরি। কিতাবের মধ্যে এগুলো স্পষ্ট আছে। আপনি কিভাবে এত বড় দুশমন রসুলকে মুসলমান বলতে পারেন? কোন ভিত্তিতে মুসলমান? সে তো কখনো আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল না। 360টা মূর্তি কাবা করে জায়গা পেয়েছে তার নেতৃত্বে। লাত মানাত উজ্জা সহ 360 মূর্তির আখড়া ছিল। আবু জেহেল ছিল রসুলের দুশ্মন, রসুলদের মধ্যে অন্যতম। সে রসুলের কোনো কার্যক্রমকে সঠিকভাবে চালাতে দেয়নি। রসুল যখন এক আল্লাহকে সিজদা করতেন, সেই নাড়ি বুড়ি নিয়ে তার গর্দানের উপরে উঠাইয়া দিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন যেই পরিকল্পনা করেছেন, সমস্ত পরিকল্পনার প্রথম বাদশাত্ব যিনি, সে ছিল আবু জেহেল। এই আবু জেহেল এই দারুন নাদওয়াতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য যে মারতে পারবে তাকে কিন্তু উপঢৌকন ঘোষণা করেছিল। এবং হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উপঢৌকন নেবার মানুষে রসুলকে মারবার জন্য তরবারি নিয়ে বের হয়েছিলেন। আল্লাহর মহান মহিমা, সেই হযরতে ফারুক আজম সেই তরবারি গুটিয়ে নিজেই রসুলের কদমে নিজকে কোরবান করে দিয়েছিলেন। এটাই হচ্ছে ইমান এবং ওয়াহদানিয়ত এবং কুফরিয়তের মধ্যে ফারাক। এই দুটো জিনিস কিন্তু এক হতে পারে না। এজন্য হযরতে ফারুক আজমকে ফারুক আজম বলা হয়, অর্থাৎ যিনি হক ও বতলানের মধ্যে এমন ফরক করে দিয়েছেন যে এর চেয়ে বড় ফরক কেউ করতে পারেননি। এজন্য ইনি ফারুক আজম। সমস্ত সাহাবীরা কিন্তু ফারুক ছিলেন, তাদের মধ্যে একজন ফারুক আজম আছেন, তিনি হচ্ছেন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য এই কট্টরপন্থী তথা বদ আকিদাপন্থী একজন ইসলামী বক্তা, উনি বলছেন তার বক্তব্য মানুষ কিভাবে শুনে। সেদিন এতগুলো লোক ছিলেন, কারো বিবেকে নাড়া দিল না যে কি বলে। আবু জেহেল যদি মুসলমান হয়, আমাদের সংগ্রাম কার বিরুদ্ধে? তাহলে তো পৃথিবীতে যারা আছে তারা সবাই এখন অমুসলিম যারা আছে তারা আবু জেহেল উত্তরসূরি, তো তারা সবাই তো মুসলমান। বিশ্বে তো সব মুসলমান, মুসলিম তো নাই। আমাদের সংগ্রাম কার বিরুদ্ধে? রাসূল সাল্লাল্লাহু বদরের যুদ্ধ কার বিরুদ্ধে করেছেন? মুসলমানের বিরুদ্ধে করেছেন। ক্লেমটা গিয়ে কোথায় পড়তেছে? রাসূল সাল্লাল্লাহু বিরুদ্ধে, যে রাসূল নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে তো মুসলমানদের বিরুদ্ধে কিন্তু অস্ত্র শানিতে করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু জেহেল এত বড় ষড়যন্ত্র করলো। আচ্ছা, বদর যুদ্ধে আবু জেহেল মারা গেল, তাহলে রসুলকে একজন মুসলমানকে মেরে ফেললেন। নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল তো একজন মুসলমানকে মেরে ফেলবার কারণে এখন রসুলের উপর তো সেই হদ প্রয়োগ হবে যে আপনি একজন হত্যাকারী, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের দিন বলে দিয়েছিলেন যে এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, এখানে অমুক মরবে। 14 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন এবং সেই 14 জন ওই জায়গায় কে কোন জায়গায় মরবে, 70 জন, 14 জন নয় 70 জন, 70 জনকে রসুল সেদিন মুসলমানরা নিশ্চিত করেছিলেন। 14 জন মুসলমান শহীদ হয়েছিলেন, সরি আমার একটু ভুল হয়েছে, যে 14 জন মুসলমান শহীদ হয়েছিলেন আর 70 জন কাফের মারা গিয়েছিলেন। এই 70 জন কাফের কই কেউ তাই মরবে, এটা আগের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে এই 70 জন যে মৃত্যুবরণ করবে এবং তারা যে ফাসে কাফের, আর সেখানে এই মৌলানা, বাংলাদেশের এই চুনোপুটি মৌলানা বলতেছে, তাকে দেখে আমার হাসিও পাসছিল যে আবু জেহেল তৌহিদের উপর ছিল। আবু জেহেল মুসলমান ছিল, এটা কেউ বিশ্বাস করলে তার ইমান চলে যাবে এবং তার বক্তব্য শুনে যদি তার প্রতিবাদ না করে তাহলে ইমানের দুর্বলতা ফুটে উঠবে। বাংলাদেশের ওয়াজের ময়দান থেকে এই বক্তাগুলোকে বিতাড়িত করবার সময় এখনই। বাংলাদেশের মুসলমান গর্জে উঠতে হবে। এটা শাহজালালের দেশ। শাহজালাল রহমতুল্লাহ সমস্ত বাতিলের বিরুদ্ধে কথা বলে ইসলাম কায়েম করেছিলেন। এজন্য এই দেশে সমস্ত বক্তারা মুসলমানদের ইমান হনন করবার জন্য ইহুদি ইজমের চক্র হিসেবে কাজ করছে। আমাদের কিন্তু গভীরে যেতে হবে, ওরা কোথা থেকে সেই পাচ্ছে। তার বাবার মাদ্রাসায় কিন্তু ইসরায়েলি প্রতিনিধি এসেছিলেন, সেই ছবি কিন্তু মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। কেন ইসরায়েলিরা তার বাবার মাদ্রাসা কেন পরিদর্শন করতেছে? তারা মুসলমানদের এত দরদি হলো কেন? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়, নিশ্চয় ওখানে কিছু আছে। তাদেরকে দিয়ে এমন উদ্ভট কথা ছড়াবে যেন দেশের মানুষ আর ইমানের উপর থাকতে না পারে, কারণ তারা ইমানদারকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ ইমানদারের ইমান সবচেয়ে বড় অস্ত্র। এই অস্ত্রকে কেউ দমন করতে পারে না। ইমান সবচেয়ে পাওয়ারফুল এক শক্তি, এই শক্তিকে কেউ পরাজিত করতে পারে না। এজন্য তারা চাচ্ছে মুসলমানদেরকে ইমান হনন করে মুসলমানদেরকে শেষ করে দেওয়া, যেমন মুসলমানদের মেয়েগুলোকে বেপরদা করে দেওয়া, এটা তাদের মিশন। আজকে দেখেন এই লোকগুলো তাদের মাহফিলে মহিলাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, মসজিদে তারা মহিলাদেরকে নিয়ে আসছে। এটা ইহুদি ইজম তাদেরকে শর্ত দিয়েছে যে তোমরা ইসলামের মূল ধারাগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসো, যেন সাহাবায়ে কিরাম তথা তাবিন, তবে তাবিন, আমাদের সলফে সালিহিন, আমাদের আইম্মায়ে কিরাম যে উসুল দিয়েছেন, ইসলামের যে নিয়ামতগুলো সেট করেছেন, এগুলো যেন সব হলত মলত হয়ে যায়। ফারুক আজম ইজমার মাধ্যমে মহিলা আসা মসজিদে নিষিদ্ধ করেছেন। ওরা বলছে মহিলা আসতে পারবে। ওয়াজ মাহফিল থেকে শুরু করে হাট বাজারে এমনে হেমনে
মহিলাদেরকে নিয়ে তারা সয়লাভ করে দিচ্ছে। কারণ ইহুদিরা জানে মুসলমানদের মহিলাদেরকে একবার বেপর্দা করতে পারলে মুসলমানদের বলে আর কিছু থাকবে না। কারণ মহিলার সেই বেপর্দা চলাফেরা একেবারে মুসলমানদের চরিত্রকে শেষ করে দেবে। মুসলমান যদি চরিত্র শেষ হয়ে যায়, মুসলমানের আর কোনো শক্তি থাকবে না। এটাই হচ্ছে বিশ্বে ওরা জয়ী হবার একটা কুপথ তারা বেছে নিয়েছে। কিন্তু মৌলানা নামে কিছু লোক মুখে দাঁড়িয়েও আছে, টুপিও আছে, আলখাল্লা আছে, পাকড়ি আছে, কোরআন কিছু আয়াতও জানে, হাদিসও দু চারটা লেখাপড়া করেছেন, আবার লেখাপড়া করে এটা জাল, এটা ভালো, এটা শুদ্ধ, এটাও শুদ্ধ, হাদিসের উপরে বিশাল এক গবেষক হয়ে গেছে সে। এরপরে যেন তেন হাদিস, জাল হাদিস বানাইয়া তারপরে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ইমান হারা করছে। কতক্ষণ বলবে যে রসুল আমাদের মতো মানুষ, কতক্ষণ বলবে যে রসুল দুঃসমনে মানুষ, কতক্ষণ বলবে যে রসুলের মা বাবা জাহান্নামী হবে, কতক্ষণ বলবে আবু জেহেল মুসলমান। আবু জেহেল মুসলমান আর রসুল্লাহকে যারা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৌহিদের উপর ছিলেন, এটা বললে তারপর আমরা বিশ্বাস করতাম, কারণ উনি তৌহিদের উপর ছিলেন, একত্ববাদের উপর ছিলেন। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিয়েছেন, খেদমত করেছেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবার সুযোগ পায়নি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার একত্ববাদিতার কারণে, তৌহিদের উপর থাকার কারণে, কারণ উনি যখন ইন্তেকাল করেছেন রসুল তো নবুয়তের দাওয়া করেননি, ওনাকে রসুল কবর থেকে তুলে জিন্দা করে ঈমান দিয়েছেন, তার কোনো রেকর্ড নাই। এজন্য ওনার ব্যাপারে উনি জান্নাতি হবে এই সেন্সে যে উনি তৌহিদের উপর ছিলেন। কিন্তু সেখানে আপনি আবু তালেবকে কাফের বানাবার অপচেষ্টা করেন আর আবু জেহেলকে মুসলমান বানাবার চেষ্টা করতেছেন। এর চেয়ে নির্লজ্জকর ব্যাপার কি হতে পারে? যিনি রসুলকে আজীবন কষ্ট দিয়েছে উনি মুসলমান, আর যিনি রসুলকে হজরতে সৈয়দনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, মা আমিনা খাতুন ইন্তেকালের পরে যিনি রসুলকে জায়গা দিয়েছেন, রসুলকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, ব্যবসা করবার জন্য সিরিয়া নিয়ে গেছিলেন, সে আবু তালেবকে কাফের উপাধি দিতে আপনার বুক কাঁপে না? আপনি তাকে নিয়ে কথা বলেন। আর আবু জেহেল যিনি রসুলকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছেন, রসুলের এত বড় শত্রু পৃথিবীর জমিনে আর কেউ ছিল না, তাকে কিন্তু আপনি মুসলমান বলেছেন। এ বলে মুসলমান ছিল। দলিল কি? আল্লাহর ঘরে গিয়ে সে দোয়া করেছে, আল্লাহর ঘরে গিয়ে দোয়া করেছে, লাত মানাত উজ্জার সামনে কপাল টেকিয়ে দোয়া করেছে যে এই লাত মানাত উজ্জা তোমরা আমাকে বাঁচাও, আমাদেরকে সাহায্য করো। লাত মানাত উজ্জা সাহায্য করছে যে তারা এমন সাহায্য করছে যে 70 জনকে কচু কাটা করছে। খুদ বহুত আবু জেহেলের মতো বীর পালোয়ান বদরের যুদ্ধে মৃত্যুবরণ করে একেবারে রণে ভঙ্গ দিয়ে তারা পালিয়ে গেছে, মুসলমানরা বিজয় কেতন উড়িয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ বলেছেন যে বদরের ময়দানে হুজুর আপনি নজর করুন যে আপনাদেরকে আমি কিভাবে সাহায্য করেছিলাম। 3000 জনের সেই কাফেলাকে, 1000 জনের কাফেলাকে একেবারে তছনছ করে দিয়েছেন 300 জন। 300 জন 1000 জনের সেই দুর্গ একেবারে তছনছ করে দিয়েছে। এটাকে বলা হয় ইমানি শক্তি। আকদিম হাইজুম বলে হজরতে সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এগিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন আমরা শুধু তরবারিটা উঠিয়েছি, দেখলাম কাফেরদের গর্দানে এটা অটো পড়ে যাচ্ছে, দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত কুফরি কালাম থেকে মুসলমানদেরকে হেফাজত করুক। বাংলাদেশের মুসলমান একটা ক্রান্তিকাল অবস্থান করছে, কারণ বক্তাগুলো একেবারে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে ইমান আকীদা। মানুষ নিয়ে তাদেরকে ওয়াজ নসিহত করতেছে, তারা বিশাল বিশাল ইসলামী কমপ্লেক্স নাম দিয়েছে, কমপ্লেক্সে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে, মানুষের জাকাত ফিতরার পয়সা ওখানে দিয়ে দিচ্ছে, আর ওই কমপ্লেক্স থেকে ইহুদি এবং নাসারাদের দালাল বের হচ্ছে, তারা মুসলমানদের ইমান হনন করে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে এটা বুঝবার তৌফিক দিন। যত আগে বুঝবেন তত আপনার জন্য মঙ্গল, কারণ ইমান নিয়ে মরতে পারবেন। আর আবু জেহেল মুসলমান হয়েছে এটা বিশ্বাস করে যদি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনার জন্য খবর আছে। আল্লাহ আমাদের তাবারক ওয়া তাআলা এই জাতীয় বক্তা থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। আমাদের সঙ্গে থাকুন, সিসিটিভি ভিডিওর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।